আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। বৈচি স্টেশনে উচ্ছেদ অভিযান স্থগিত, 2 মাস পিছল রেলের সিদ্ধান্ত। বৈচি রেল স্টেশনে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে শেষ মুহূর্তে পিছু হটল রেল কর্তৃপক্ষ। রেলের তরফে জানানো হয়েছে উচ্ছেদ প্রক্রিয়া আপাতত 2 মাসের জন্য স্থগিত রাখা হচ্ছে। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় ঘোষের হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উচ্ছেদের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিষয়টি নিয়ে রেলের সঙ্গে সরাসরি আলোচনা করেন সঞ্জয় ঘোষ। তিনি বলেন, এই তীব্র শীতের মধ্যে সাধারণ মানুষের আশ্রয়স্থল কেড়ে নিলে তারা কোথায় যাবেন? আগে বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা মানবিক নয়। রেলের সিদ্ধান্তে আপাতত স্বস্তি ফিরেছে এলাকার সাধারণ মানুষের মধ্যে। তবে 2 মাস পর কি সিদ্ধান্ত হয় তা নিয়ে নজর থাকবে সকলের। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। ভাঙতে এসেছিল, তৃণমূল নেতারাও এসেছিল, দেখা গেল ভাঙা বন্ধ হয়ে গেল। কি বলবেন? কি বলবো স্যার, আমাদেরকে 10 দিন নোটিশ মেরে গেছে, বললো উঠে যেতে হবে। আমরা নিজে নিজে ভয়ে খুলে দিলাম। এই ভাঙা ঘরে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে ঠান্ডায় কোথায় যাব? আমাদের তো সবইতে ভেঙেই দিতে, তা জায়গাতে একটু কোনো জায়গা ব্যবস্থা নেই। তৃণমূলের নেতারা এসেছিল তো? হ্যাঁ, নেতারা এসেছিল। নেতারা বললো 2 মাস যা হোক করে থাকুন, নিজেরা উঠে যাবেন, তারা কেউ ঝামেলা করবে না। স্যাররা বললো, রেলের স্যাররা। পান্ডুয়া থেকে তৃণমূলের নেতা সঞ্জয় ঘোষ এসেছিল? সঞ্জয় ঘোষ। উনি আপনাদের সাথেই ছিল? হ্যাঁ, আমরা সবাই ছিলাম। আর কি বলবো স্যার। কি নাম আপনার? মিনু কুমার। কতদিন ধরে বসবাস করছেন এখানে? আমরা 25 বছর থেকে বসবাস করি আমরা রেলে। কতদিন কিছু 10 বছর আগে এসেছিল লুটির মাঠে, তখন ভাঙিনি। তখন আবার বললো থাকুন, যতদিন পারেন আপনার যেখানে পারবেন চলে যাবেন, জায়গা টাকা খুঁজে কিনে, এটাই বলেছিল। দেখা গেল বন্ধ করে দিল ভাঙা, কি বলবেন? 2 মাস টাইম দিয়েছে। কারা এসেছিল? তৃণমূল। রেলের স্যারেরা এসেছিল? তাদের সঙ্গে আলোচনা করলো? কি বললো? 2 মাস পরে। 2 মাস পরে আপনারা নিজে উঠে যাবো। এখন ঠান্ডার জন্য 2 মাস টাইম দিল? বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো বাবু, বাচ্চা কাচ্চা নিয়ে। ওই যে 2 মাস টাইম দিয়েছে। কি নাম আপনার? ছবি। দেখা গেল ভাঙলো না, কি বলবেন? এটা কি বলবো, আমাদের 2 মাস সময় দিয়েছে। 2 মাস সময় দিয়ে যেটা যে এবার আমাদের এখানকার পান্ডুয়া ব্লকে মমতা ব্যানার্জি মানে তৃণমূল পার্টি দিয়ে সময় দিয়া যে করালো। সঞ্জয় ঘোষ এসেছিল? হ্যাঁ, সময় দিয়া করালো। এবার 2 মাস পর আমাদেরকে ছাড়তেই হবে। এবার আমাদেরকে বলছে মানে পান্ডুয়াতে বা বৈচিতে জায়গা আছে, ঘর করে দেওয়ার ব্যবস্থা করবে। কি নাম? কতদিন ধরে বসবাস করছেন এখানে? আমরা এখানে সব লোক কমসে কম 50 বছর 60 বছর থেকে অনেক লোকই আছে। কি নাম আপনার? আমসর আলী। দেখুন, ওদের কাছে আমি 2বার গিয়েছিলাম, বলেছিলাম যে ঠান্ডার মধ্যে যে রেল যেটা চক্রান্ত করছে, সামনে আমাদের যে বিধানসভা ভোট, আমাদের যে মানুষ মামাটি মানুষের সরকার অনেক দীর্ঘদিন 70-80 বছর পার্শ্ববর্তী এলাকায় ছিল। এবার এটা বিজেপির চক্রান্ত, নরেন্দ্র মোদী এবং অমিত শাহর চক্রান্ত, যে বাংলার প্রতি আক্রমণ করে যারা রেলের পার্শ্বরা তাদের ভেঙে গুড়িয়ে দাও, যাতে মমতা ব্যানার্জির একটা বদনাম হোক। সেটা বিভিন্ন জায়গায় পান্ডু আমি রুখে দিয়েছি বা বইছি, শিমলাগড়, এইগুলো ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু এরা 23 তারিখে আজকে ভাঙার ব্যবস্থা করেছিল। যে রেলে যারা প্রায় 300 ঘর, আমি 2 দিন ধরে আমি ওদের কাছে গেছি এবং সব ডিআরএম থেকে সব এরা দেওয়ার পরে আমরা যেরকম আমাদের নেত্রী যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা, যেভাবে মানুষ, সাধারণ মানুষ
খেটে খাওয়া মানুষের সঙ্গে থাকেন, সর্বসাধারণ মানুষের সঙ্গে আছে, সেরকম কালার হয়ে দিদিমণি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সৈনিক বা কর্মী হিসাবে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আজকে এটা বলছি যে আমরা টাইম চাওয়া হয়েছে যে প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে আমরা ব্যবস্থা করে দেব। এখন তারা কোথায় থাকবে? একজন অন্তঃসত্ত্বা অনেক মহিলা আছে, এই শীতের ঠান্ডার মধ্যে কোথায় গিয়ে প্ল্যাটফর্মে কোথায় গিয়ে থাকবে? এবং বিজেপি হচ্ছে রাক্ষস জাতীয় জিনিস, মহিলাদের নিরাপত্তা দেওয়ার কথা কি ভক্ষণ করে, চক্রান্ত করে বিজেপি। আপনারা জানেন সেখানে সব ওদের ডিআরএম প্রতিনিধি এসেছিলেন, সবাই এসে তার সঙ্গে কথা বলে মানুষের সঙ্গে করে আন্দোলনের মাধ্যমে একটা স্থগিত করা হয়েছে প্রায় 2.5 থেকে 3 মাস। তাদেরও কি একটা মানবিক মুখ দেখা গেল? তাদের কি একটা মানবিক মুখ দেখা গেল? কাদের? যারা রেল থেকে এসেছিল, যাদের রেলের অধিকারী না, যারা মানবিক বলে না, এটা আমাদের আন্দোলন। আন্দোলনের মাধ্যমে ওরা পিছিয়ে গেছে। আমি তো বলেছি যে বিজেপির যত কেন্দ্রীয় স্তরের অফিসার আছে, আমি সঞ্জয় ঘোষ আছি, সাধারণ মানুষ, তাদের বাঁচাতে গিয়ে যদি আমাকে প্রাণ দিতে হয় প্রাণ দিতে ইচ্ছে, তাদের বাঁচাতে গিয়ে যদি আরপিএফ জিআরপি গুলি ছাড়া তাদের আমি গুলি খেতে প্রস্তুত। কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের পাশে আমি লড়াই করে থাকবো, তাদের পাশে। তো লড়াই আজকে আমাদের জয় হয়েছে। প্রায় 300 পরিবার এখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তারাও বলেছে না, আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস আছে, আমাদের সঙ্গে সঞ্জয়বাবুর মতো লোকেরা রয়েছে। তাই জন্য আজকে সেই কাজটা। কি নাম, কি পোস্ট আছেন আপনি? আমি সঞ্জয় ঘোষ, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.